গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। এখন বাজছে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি যাবতীয় যা কাজ কিছু কিছু করে সেরে নিয়েছি, আর তারপরে ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম। কদিন থেকেই ভেজাও ভেজাও করছি, কিন্তু মনে থাকছে না। আর দেখো, জল শেষ হয়ে গেছিলো, সেজন্য জল দিতে এসেছিলো বাড়িতে। তো এই জলটা যে আমাদের আর কতদিন কিনে খেতে হবে কে জানে, বুঝতেই পারছি না। আর আমাদের যখন বাড়িতেই কলের জল, তো সেই জলটাই তো আমরা খেতাম, কিন্তু কিছুদিন হলো 2-3 মাস হয়ে গেল জল কিনেই খেতে হচ্ছে আমাদেরকে। আর এই জলের প্রবলেম না সব দিকেই হচ্ছে, শুধু আমাদের এদিকে একাই না। তো দেখো, যাই হোক, জল তো দিয়ে চলে গেছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। আর বাড়ির সমস্ত কাজকর্ম টুকিটাকি করা হয়ে গেছে, সেগুলোই তোমার সাথে শেয়ার করছি। এদিকে আমি কি করেছি বলো তো, জলটা যখন এসেছিলো জলটা ভরে রেখে দিয়েছি, আর সবজিও আমার কাটা হয়ে গেছে। তো কী সবজি রান্না হবে তোমাদের সাথে শেয়ার আমি করছি, চলো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজছে। এখন বেজে গেছে 8টা, আর এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ভয়েসটা দিয়েছিলাম তখনই, কিন্তু কী জানি ভয়েসটা আমার শোনাই যাচ্ছে না। তো সেজন্য আমাকে আবার পরে ভয়েস দিতে হলো। আর এটাতে আমি কি বলছিলাম বলো তো, যে আমার টাইম একেবারেই নেই, 8টা বেজে গেছে, তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হচ্ছে, সকালে ঘুম থেকে উঠেছি, কীভাবে যে আমার কাজগুলো পেরোলো আমি নিজেই বুঝতে পারছি না। এই সকল কথাগুলোই কিন্তু এইখানে আমি বলেছিলাম। তো সে যখন আওয়াজটা আসেনি, কি আর করা যাবে, আমাকেই ভয়েসটা এখন দিতে হলো। তো যাই হোক বন্ধুরা, এই যে কথাগুলো যখন বলছিলাম না, বাইরে কিন্তু প্রচণ্ড একটা কিসের আওয়াজও হচ্ছিল। আমাদের যেখানে ময়লা যে নোংরা ডাস্টবিনটা আছে সেটা ফেলার জন্য গাড়ি এসেছিলো, সেই আওয়াজটাই হচ্ছিল। সেজন্যই হয়তো আমি আসতে বলেছিলাম, নাকি কী জানি কী জন্য হয়েছে আমি বুঝতে পারছি না। তারপর দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আমি কিন্তু যে কিনুরিটা কেটে রেখেছিলাম সেটা আগে সিটি দিয়ে নিয়েছি। আলু, কিনুরি, বরবটি সব একসাথে কেটে রেখেছিলাম, সেটা সিটি দিয়ে নিয়েছি। তারপরে সেটা তেলে ভাজছি। তো এই ভাজাটা হবে আজকে। ডাল হয়ে গেছে, গুড়াম আছে, আর হয়েছে বড়ি দিয়ে লাউয়ের সবজি। এই হচ্ছে আজকের মেনু। তো তাড়াহুড়ো করে আমার সব রান্নাই হয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল। আর আজকে জলখাবারে না আমি রুটি করিনি। রুটিটা প্রতিদিন গরমের জন্য ভালোও লাগছে না। ছেলে মুড়ি খাবে, আর তোমাদের দাদাভাই কিছু একটা খেয়ে নেবে। আর বন্ধুরা, আমার শরীরটা না সকাল থেকে ভালোই লাগছে না, সেজন্য আমি এখানে দেখো টিফিনটা গুছিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি জল, চিনি আর একটুখানি মুড়ি। এই খেয়ে আমি যাব, আর টিফিনটা তখন খাবো। 1:30-2টোর সময় তখন টিফিনটা খাবো। তো সেজন্য নিয়ে নিয়েছি। অন্যদিন কী হয়, আমি ভাতটা খেয়ে যাই আর মুড়িটা নিয়ে যাই। তো আজকে পুরো উল্টো, একটু হালকা খাবার খেয়েই বাসে যাব তো গরমে। আর দেখো কত পরিমাণে বাইরের রোদ। সকাল বাজছে এখন এটা 8:30 থেকে 9:45 বাজছে। তো চলে এসেছিলাম কাজের জায়গায়। আর তারপরে দেখো, যখন আমি কাজের থেকে বেরোবো, কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো বাইরে বেরিয়েছি, বাসের জন্য অপেক্ষা করছি, তখনই বৃষ্টি নামলো। তো আমি চেম্বারের যে জায়গাটা আছে সেখানে দাঁড়িয়ে পড়লাম, আর দরজা খুলে ভেতরে ঢুকিনি। তো দরজা খুলে ভেতরে ঢুকলে না বাসটা চলে যাবে, সেজন্য আমাকে এখানে ভিজতেই হচ্ছিল। তো যাই হোক, কত পরিমাণে বৃষ্টি দেখো। বাড়ি ফিরেই আগে ঘড়ির দিকে ভিডিওটা করলাম, ঘড়ির দিকে ক্যামেরা করে। কারণ এখন বেজে গেছে প্রায় 6:30 মতো, বাইরে পুরো অন্ধকার, বৃষ্টিতে যাচ্ছে তাই অবস্থায় ভিজে ভিজে বাড়ি এলাম। তারপরে সন্ধ্যেটা দেবো, তো সেই জন্য গোপু সোনাকে তোমাদের সাথে শেয়ার করছি। গোপু সোনার অঙ্গরাগ করা হয়েছে সকালবেলায়, মেয়ে করে দিয়েছে, বড় মেয়ে। তো কেমন হয়েছে, গোপু সোনাকে কেমন লাগছে, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার তো খুব ভালোই লেগেছে গোপু সোনার অঙ্গরাগটা। তারপরে ছেলে চপ নিয়ে এলো, তো ও খাবে মুড়ি। তো চপ তো আমার আজকে হচ্ছে মঙ্গলবার, আমি আজ খাবো না। তো সেজন্য আমি আলাদা জিনিস খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এতগুলো আমগুলো কিন্তু পাকা, একটুখানি পেকেছে। তো এই আমগুলো এসেছে আমার ননদের বাড়ি থেকে, আমার যা গিয়েছিল, তো আজকে এনেছে, তো সেইগুলোই একটু ঝুড়িতে রাখলাম।
আর এই দেখো আমার খাবার চলে এসেছে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা, এখানে নিয়ে নিয়েছি চিড়ে, এখানে নিয়ে নিয়েছি স্যাও, আর আছে তোমার চানাচুর। তার সাথে যাবে একটু বিট নুন, আর যাবে কাগজি। এই হচ্ছে আমার আজকের সন্ধেবেলার জলখাবার। তো জলখাবারটা কেমন হয়েছে একটুখানি কমেন্টে জানাবে। আমার এরকম করে না খেতে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে আমি এরকমভাবে খাই খাবার করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। খুব বেশি আর বড় করতে পারছি না ভিডিওটা, কারণ কারেন্ট খুব যাওয়া আসা করছে, ফোনের নেই চার্জ। তো সেই জন্য আর আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারছি না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে যেও, খুবই দরকার আমার সাপোর্টের।